আমাদের ভিতরে একটা ধারণা এসে পড়ছে যে রমজান মাসটাই হয়েছে আমাদের ব্যবসায়ী সিজন। আমরা রমজান মাসটাকে ব্যবসায়ের সিজন ধরি। গোটা পৃথিবীর ব্যবসায়ীরা যদি রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কমাইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কেন রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ায় দেয়? রমজানকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই জিনিসগুলো, যেই সিন্ডিকেটগুলো হয়, সেটা খেজুরের হোক, সেটা তেলের হোক, সেটা বেসনের হোক, সেটা ছোলার হোক, মানে রমজানের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা এবারের এই রমজানে গোটা বাংলাদেশ থেকে শিবচরের বাজারটা একটু ব্যতিক্রম থাকবে ইনশাআল্লাহ। এতটুকু যদি আপনারা করতে পারেন, এই মানুষকে সারা বাংলাদেশের সামনে যদি আপনারা এতটুকু করতে পারেন যে তোমরা বাংলাদেশে রমজান আসলে জিনিসের দাম বাড়িয়েছ, আর আমরা মাদারীপুর জেলার এই শিবচর থানার সমস্ত ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে আমরা পারলে 5 টাকা পকেট থেকে ভর্তুকি দিয়ে দেশের জিনিসের দাম কমিয়েছি। এরকম একটা শিবচর যদি আমরা করতে পারি ভাই, আমরা তো জানি যে এই মাসে 1 টাকা আল্লাহ পাক দান করলে দ্বিগুণ সওয়াব দেয় না? আমরা মুসলমান হিসাবে তো এটা আমরা বিশ্বাস করি তো। এই যে আপনারা যারা ব্যবসায়ী আছেন, কয়দিন পরে আপনারা জাকাতের টাকা দিবেন না? অবশ্যই দিবেন। তো আমরা জানি যে এই রমজানে যদি আমরা 1 টাকা দান করব, আল্লাহ পাক এটার নেয়ামত, এটার বদৌলত, এটার সওয়াব আমাকে দ্বিগুণ দিবে। সারা 11 মাস তো আমরা ব্যবসা করলাম। এজন্য আমি আমার ব্যবসায়ী ভাইদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, রহমতের এই মাসে আমরা পারলে 2টা টাকা গরিব মানুষের জন্য ভর্তুকি দিব, তারপরও এই রহমতের মাসে আল্লাহ পাক যেই মাসে বান্দার উপরে নাজাত রাখছেন, মাগফিরাত রাখছেন, রহমত রাখছেন, এই মাসে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, কোনো গরিবের যেন এরকম না হয় বাজারের কথা চিন্তা কইরা সে ওই দিন বাজারেই আসলো না বাজার করার জন্যে। আমরা যদি চাই যে এটা সম্ভব, যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু ভাই এটা অসম্ভবের কিছু না। কি বলেন আপনারা? এটা অসম্ভবের কিছু না ভাই। রমজান মাসে মানুষকে আমরা কোনোভাবেই যেন দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত করে কোনোভাবেই যেন আমরা তাদেরকে কষ্ট না দিই, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। যেহেতু আমি 5 বছর এই দায়িত্বে থাকব, একটা কথা আগেই বলছে, আমার যেমন আপনাদের প্রয়োজন, আপনাদেরও ঠিক তেমনি আমার প্রয়োজন। আমি ওয়াদা দিচ্ছি, রমজান মাসকে কেন্দ্র করে আপনারা পুরা বাজারটাকে নিয়ন্ত্রণ রেখে আমার জন্যে না, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনারা এবার শিবচর এটা দেখিয়ে দেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শিবচরের ব্যবসায়ীদের পাশে সাথে কিভাবে থাকতে হয়, যা করতে হয়, আমি আপনাদের জন্য সর্বোচ্চটুকু করব। এবার আপনারা বাংলাদেশের এটা একটা নজির করবেন, এটাই আমার চাওয়া। পারবো না ইনশাআল্লাহ? বলেন চাচা, পারবো না ইনশাআল্লাহ? দায়িত্বশীলা যারা আছেন বলেন ইনশাআল্লাহ পারবো কি না? আমি কিন্তু একজন এমপি হিসাবে দায়িত্ব নিছি, কিন্তু আমি কারো ভাতিজা, আমি কারো ভাই, এরকমই তো না। আমরা খুব কষ্ট করে কিন্তু এই জায়গায় আসছি, এটা আপনারা জানেন। আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। আমাদের এই জায়গায় আসতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এই জনগণ আমাদেরকে ভালোবাসে এই জায়গায় আনছে। মানুষ কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু এখানে আসতে পারে নাই। তাহলে জনগণ আমাদেরকে মনে করছে, আমাদের উপরে বিশ্বাস রাখছে, আস্থা রাখছে, এজন্য জনগণ আমাদেরকে এই দায়িত্বের ভিতরে আনছে। এজন্য ভাই আমার জনগণ যদি কষ্ট পাবে, তাহলে কিন্তু আমি কষ্ট পাব। আমার জনগণ যদি বাজার করতে কষ্ট হবে, তাহলে আমারও কষ্ট হবে। এজন্য জনগণ আমাকে ভালোবেসে পাঠাইছে, তাদের এই আমানতার জিম্মাদারির দায়িত্ব আমার কাঁধের উপরে। এজন্য আমার জনগণের যেন কোনো কষ্ট না হয়, এটা আপনারা আমাকে সিউরিটি দিবেন যে না, আমরা সর্বোচ্চ থেকে চেষ্টা করব। দ্রব্যমূল্যের যে দাম নির্ধারণ থাকবে, তার থেকে কোনো রকম অতিরিক্ত কেউ আমরা এটা করব না। এতটুকু আমি আপনাদের কাছে চাই, আপনাদের ভাতিজা হিসাবে চাই,
আপনাদের ভাই হিসাবে চাই, আমি যার যা হই তা হিসাবেই আমি আপনাদের কাছে এই অনুরোধটা করছি। এটা আপনারা বাজারে, আমি তো সবাইকে নিয়ে বসতে পারলাম না, দায়িত্বশীল দেখে নিয়ে বসছি। বণিক সমিতি পুরা বাজারকে কল করবেন, পুরা বাজারকে একটা কল দিবেন, একটা নোটিশ দিবেন, দিয়ে আপনারা সবাই আধা ঘন্টার জন্য হলো একটা আয়োজন করবেন এবং বসবেন। বসে আমরা আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তাদেরকে একটু আমার পক্ষ থেকে এই মেসেজগুলো তাদেরকে শুধু একটু জানিয়ে দিবেন। এতটুকু পারবেন না ইনশাআল্লাহ?